করবো। আমরা বাধা দিতে পারবেন না। আমাদের বিচার করতে হবে। আজকে একটা ছাত্র আসে নাই কাশপুর থেকে, আমি একা আসছি, অথচ 500-এর উপরে ছাত্র আমাদের কাশপুরে আছে। তো আমরা এতটুকু নিউজ বার্তা তাদের কাছে পৌঁছে দিতে চাই। মনে রাখবেন, ওই গেছে যে এই খেলা, ওই খেলাই শেষ না। আজকে আমরা এই জায়গার মধ্যে জমা হয়েছি, যতক্ষণ পর্যন্ত তাইম হত্যার বিচারের আমরা মূল কথা আমাদের কানে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো ইনশাআল্লাহ। যদি এই জায়গার মধ্যে জীবন দিতে হয় আমরা জীবন দিব, যদি এই জায়গার মধ্যে রক্ত দিতে হয় রক্ত দিব, কসম খোদার। তারপরে আমরা এই রাস্তা ছাড়বো ইনশাআল্লাহ। তাইম যেমন জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, আমার ভাই মুগ্ধ জীবন দিয়েছে, বারবার চিৎকার করে বলেছে পানি লাগবে, পানি লাগবে। এক পর্যায়ে ওই পানির বোতলগুলো রাস্তায় পড়ে আছে, আমার ভাইয়ের লাশটাও পড়ে আছে। তাছাড়াও অনেক বাবা মা এখনো পর্যন্ত তার সন্তানের লাশগুলো খুঁজে পায় নাই, গণ কবর দেওয়া হয়েছে। এর বিচারে আমরা চাই। যদি এর বিচার না হয়, আল্লাহ তাকিয়ে আছেন, খোদার কসম আমরা রাস্তা ছাড়বো না। পরবর্তীতে আবার এই ছাত্র আন্দোলন আমরা থাকবো। যদি আমাদের প্রয়োজন হয় আমরা রাস্তায় থাকবো, যদি আমাদেরকে গুলি করে মেরে ফেলে আমরা রাস্তার মধ্যে মরবো, রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। এবং আপনারা ভয় পাবেন না, ছাত্র ভাই যারা আছেন এখানে থাকবেন। আপনারা যারা চিরাগত নেতৃত্ব দিয়েছেন, আপনারা জানেন আমাদের উপর কি পরিমাণ হামলা করা হয়েছিল। আমাদের উপর কি পরিমাণ হামলা করা হয়েছিল। 2 তারিখ থেকে আমরা বাড়িতে থাকতে পারি নাই, 2 তারিখ থেকে আমরা বাড়িতে থাকতে পারি নাই। বিভিন্ন জায়গায় চায়ের দোকানে আমি থাকছি, আমি সহ আরো কয়েকজন চায়ের দোকানে থাকছি। র্যাবের গাড়ি রাতের বেলা গিয়ে গিয়ে আমাদের বাড়িতে আমাদের খুঁজে আসছে। আমাদের বাড়িতে একটা ছাগলের ঘর, সেটা পর্যন্ত চেক করছে।